কিছু স্টুডেন্ট তো বাদ যাবে, এগুলো আজকে ছাটাই করে দিতে হবে। ওকে, আজকে তাহলে আমরা লেয়ারটা নিয়ে ক্লিয়ার হবো। আসলে আমি একটা তাহলে ক্যানভাস সাইজ নিয়ে নিই, ডিফল্ট সাইজ আছে বা আমি একটা সাইজ দিয়ে দিই 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। তো আজকে মেইন আপনার ফটোশপে মেইন একটা জিনিস, সেটা হলো লেয়ার। লেয়ারটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন ফটোশপে, দেখবেন আপনার কোনো ডিজাইনের সমস্যা হবে না। লেয়ারটাই হলো এখানকার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বাকি টুলসগুলো আপনি নাড়তে নাড়তে অটোমেটিক শিখে যাবেন। তাহলে এই লেয়ারটা নিয়ে আমরা একটু ডিসকাস করি, দেন আমরা লেয়ারটা ফ্যাসিলিটিস কি সেটা সম্পর্কে দেখি। তো এখান থেকে আমরা এই যে শেপগুলো ইউজ করছি গত ক্লাসে, কাস্টম শেপ এখানে কিছু আছে আইকন, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। যে এখানে শিপ ধরলে একবারে একুরেট গোল হবে। ফিল কালারটা দিয়ে দিলাম। কাস্টম শেপ আরও আছে অনেক ধরনের, শিপ ধরে নিলাম। শিপ ধরে নিলে এটা ঠিক থাকে, তার এটা পোরশনটা ঠিক থাকে। তারপরে আরবি মানে রেশিওটা তার ঠিক থাকে। দেখেন এখানে আমি 3টা কাস্টম শেপ নিলাম। এখানে উপরে একটা এই যে ছোট্ট একটা টিক মার্ক দেখা যাচ্ছে, এটা হল অটো সিলেকশন। অটো সিলেকশনটা আমরা যদি টিক দিয়ে রাখি, আর এখানে যদি লেয়ার থাকে, অটো সিলেকশন টিক দিলাম, লেয়ার থাকলো। আমাদের নর্মালি কি করতে হবে, আপনি এই যে মুভ চলে আসি, আমি মুভ করতেছি। এখানে দেখেন বাম পাশে, ডান পাশে দেখেন একটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার, মানে মেইন যে এই সাদা লেয়ারটা। তারপরে আরেকটা লেয়ার, এই যে এটা আরেকটা লেয়ার, মানে তার জন্য একটা জায়গা, তার জন্য আরেকটা অস্ত্র। তারপরে এই যে এটা আরেকটা লেয়ার। তারপরে এই যে এটাও আরেকটা লেয়ার। প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার। আপনি যদি মুভ টুল দিয়ে মুভ করেন তাহলে মুভ হবে। কখন মুভ হবে? যে লেয়ারটা আপনার সিলেকশন থাকবে। এখানে আমার যদি থাকে এমন যে আমি লেয়ার 1 এ সিলেকশন আছি, এখানে লেয়ারগুলো তো আমরা নামও দিতে পারি। এই যে এখানে শেপ 1 আছে, এখানে আমরা দিতে পারি কি শেপ 1 আমরা লিখে দিতে পারি কোনো কিছু একটা। এই যে লেখাটার উপর ডবল ক্লিক করলে লেয়ারগুলো তো আমরা নাম লিখতে পারি। নাম লিখে কেন? বোঝার সুবিধার জন্য, যে কোনটা কি লেয়ার বা কোনটা কোন লেয়ার কোন, এখানে আমরা লিখে দিলে সহজে বুঝতে পারি। ফটোশপে কাজ করতে গেলে আপনার এখানে দেখা গেছে কাজ করতে করতে 50টা 100টা 200টাও লেয়ার হতে পারে। এখানে অনেকগুলো যখন লেয়ার হবে তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। এটা হাইড করা, বারবার দেখা, এটা একটা বিরক্তিকর। তখন আপনার কি করতে পারবো, এই নামগুলো যদি আমরা প্রত্যেকটা কাজের সাথে সাথে নামগুলো লিখে দিই, কোনটা কি কাজ বা কোনটা কি নাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন এখানে 3টা আছে শেপ, এখন এখানে আরো দিলাম। কন্ট্রোল জে দিলে লেয়ার ডুপ্লিকেট হয়। কন্ট্রোল জে দিচ্ছি, দেখেন রাইট সাইডে লেয়ারগুলো বাড়তে আছে। এই যে এটা একটা লেয়ার, পরে এটা একটা লেয়ার, পরে এটা একটা লেয়ার, পরে এটা একটা লেয়ার। আচ্ছা, শিফট ধরে উপরেটা সিলেক্ট করছি, শিফট ধরে সবার শেষেরটা মানে এই শেপগুলো যতগুলো আছে সিলেক্ট করে কন্ট্রোল টি অথবা শো ট্রান্সফর্ম দিয়ে শিফট অলটা ধরে একটু ছোট করে নিচ্ছি, বা শিফট ধরেও করতে পারেন। একটু ছোট করে নিলাম, শো ট্রান্সফর্মটা অফ করে দিলাম। এখন এই যে লেয়ারগুলো দেখেন আমরা পাস করি, মানে দেখেন আমি কি করতেছি, যখন মুভ টুলে মুভ করতেছি একটা করে কিন্তু লেয়ার চেঞ্জ করতেছি, নাহলে কিন্তু ওই একটা লেয়ারে কাজ করবে। তো যে লেয়ারটা মুভ করতে যাচ্ছি সেই লেয়ারটা আগে এখানে রাইট সাইডে সিলেকশন করতেছি, দেখেন সিলেকশন করতেছি, তারপরে কিন্তু ওই লেয়ারটা কাজ করতেছে। এটা দেখেন, তাহলে এইগুলো হলো লেয়ার। এখন দেখেন এখানে অনেকগুলো হয়ে গেছে। এইভাবে আরো বেশি হবে সামনে যখন ডিজাইন আপনি করবেন। তো এইখানে দেখেন এখন কালারগুলো একই, শেপগুলো একই, কিন্তু কোনটা কি ধরনের, কোনটা কি। তাহলে এটা আমরা এখন এমনও হয় নতুন অবস্থায় আমাদের, যে আমি প্রথমটাকে সরাইতে চাচ্ছি, কারণ মুভ টুল দিয়ে আপনি প্রথমটা এখানে ঘষতেছেন, কিন্তু প্রথমটা সরতেছে না, সরতেছে অন্য একটা লেয়ার। এখন নতুন অবস্থায় আমাদের প্রবলেম হয় যে আসলে বুঝতেছি না যে আসলে কি সমস্যাটা হইল। তখন এখানে লেয়ার অনেকগুলো, এখন কোনটা লেয়ার, এটা কালারও একই। এই বোঝার জন্য যে আমি এটাকে সিলেকশন করব, এটাই মুভ করব, তাহলে এটাতে ক্লিক করব যেন এটাই মুভ হয়।
এই কাজটা করার জন্য এই যে অটো সিলেকশনটা যখন টিক দিয়ে রাখবো, আপনি যেই শেপের উপর ক্লিক করবেন সেই লেয়ারটার কাছে অটোমেটিক সে ডান পাশে নিয়ে যাবে। দেখেন এখন শেপ 3 কপি 8 মানে এটাতে দেখাচ্ছে। যদি এটাতে ক্লিক করি বা এটাকে মুভ করতে চাই তাহলে কি করতে হইতো, আমাকে এই লেয়ারটাতে যাইতে হইতো, তারপর এটাকে মুভ করতে হইতো। কিন্তু যখন অটো সিলেকশনটা অন রাখবো তখন আপনি যেই শেপের উপর ক্লিক করবেন অটোমেটিক ডান পাশে দেখেন, ডান পাশে লক্ষ্য করেন, দেখেন অটোমেটিক সে ওই লেয়ারে নিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে তাহলে আমরা যখন কাজ করব, এক হলো লেয়ার সিলেকশন করে দিতে হবে, অথবা অটো সিলেকশনটা অন করলে অটোমেটিক তখন যেই শেপের উপর ক্লিক করবেন সেই শেপের লেয়ারে অটোমেটিক সে চলে যাবে। দেখেন সাদারাতে যদি ক্লিক করি, সাদারাতে ক্লিক করলে কোথাও লেয়ার নাই, কোথাও যায়নি, কারণ একটা সাদারাতে এখানে একটা কি আছে, লক করা আছে। এটাকে ডবল ক্লিক করে আনলক করি। এখন সাদাটাতে লালে গেলাম, সাদাটাতে ক্লিক করলে দেখেন সাদা লেয়ারে আসে। এখন সাদাটা মুভ করলে কি হবে দেখেন, সাদাটা মুভ করলে এরপরে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে এইভাবে আমাদের সিলেকশন যেটাতে করব সেটা অটোমেটিক যাবে কখন, যখন আমরা অটো সিলেকশন দিয়ে রাখবো। আর আমাদের যদি লক করা থাকে তাহলে ওইটা আর এই অটো সিলেকশন দিয়ে কাজ করবে না বা মুভ করতে পারবে না। পাশে একটা যে তালা আছে লক, তালাটা মেরে দিলে তাহলে কি হবে, এটা আর মুভ হবে না। দেখেন ব্যাকগ্রাউন্ডটাতে মুভ হচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করছে, তাহলে এই তালা মারে দেওয়ার কারণে এটা আর মুভ হচ্ছে না। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন যে লেয়ারে আমি কাজ করব সেই লেয়ারটাতে আমাকে থাকতে হবে আগে, দেন ওই লেয়ারটা আমরা কাজ করতে পারবো। যেমন আমি এই লেয়ারে কাজ করতে যাচ্ছি, তাহলে এই লেয়ারে থাকবো, অটো সিলেকশনটা অফ রাখলাম আমি। এই লেয়ারে এখন কালার যদি চেঞ্জ করতে চান তাহলে যেহেতু এগুলো শেপ, তাহলে শেপে যেতে হবে, শেপে গিয়ে আপনাকে ফিল কালার অথবা স্টক কালার যেটাই দেন আপনাকে চেঞ্জ করতে পারবেন। আরেকটা সহজ উপায় হলো আপনি যেই শেপের কালার চেঞ্জ করতে যাচ্ছেন, এই যে এখানে একটা দেখা যাচ্ছে থাম্বনেইল, লেয়ার থাম্বনেইল, এটাতে আপনি ডবল ক্লিক করলেই অটোমেটিক কালার প্লেটটা চলে আসবে। আপনি এখান থেকে আপনার মতো করে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে যার কাছে যেটা সুবিধা হবে সে সেটাই করবে। লেয়ার থাম্বনেইল ডবল ক্লিক করলে কালার চেঞ্জ করা যায়, অথবা শেপে যাওয়ার পরে এই ফিল অপশনটা আসবে তখন আপনি চেঞ্জ করতে পারবেন। আর নামগুলো চেঞ্জ করতে গেলে নামগুলোর উপর ডবল ক্লিক করলে এটা এডিট করা যায়। এই হলো লেয়ারের প্রথম বেসিক। এখন লেয়ার নিয়ে কেন কাজ করতে হবে, লেয়ার নিয়ে এই জন্যই কাজ করতে হবে যে আমরা যে কোনো সময় এডিট যেন করতে পারি। যে আমি এখন এটাকে এডিট করতে যাচ্ছি, এটাকে এডিট করব, অটো সিলেকশন দিলাম, এটাতে ক্লিক করলাম, এডিট করব মানে কি, এটাতে আমি এইভাবে কালারটা চেঞ্জ করলাম। এখন যদি এমন হইতো সবগুলো একটা লেয়ার হইতো, দেখেন এই সাদাটা সিলেক্ট করলাম, শিফট ধরে সবার উপর এটা সিলেক্ট করলাম, পরে কন্ট্রোল ই দিব, কন্ট্রোল ই দিলে মার্জ হবে, মার্জ, MERG, এটা আমরা কোথায় পাবো, মার্জ, এই যে কন্ট্রোল ই। তাহলে এই জিনিসগুলো আপনাদের নোট করতে হবে, শুধু দেখলে হবে না, ভিডিও পাবেন এই আনন্দে থাকলে হবে না, কিছু জিনিস আছে নোট করতে হবে। কন্ট্রোল ই দিলে মার্জ হয়, মানে সবগুলো লেয়ার একটা লেয়ার হয়ে যাবে। দেখেন তাহলে সাদাটা বাদ দিয়ে রাখলাম, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে থাক। যে নেম থেকে সিলেক্ট করে শিফট ধরে সবার উপর এটা সিলেক্ট করলাম, সবগুলো সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল ই দিলাম, মার্জ হয়ে গেল। দেখেন সবগুলো এখন একটা কালার হয়ে গেছে। এখন আপনাকে যদি বলা হয় এই যে অ্যাট দ্য রেট অথবা এই যে ইয়াটার ট্রফিটা, এটার কালার চেঞ্জ করেন, আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ সবগুলোই একটা লেয়ারে আছে। একটা লেয়ারে থাকলে আপনি আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন না। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার থাকতে হবে, যেন আমরা প্রত্যেকজনকে আলাদাভাবে এডিট করতে পারি। এটাই হলো লেয়ারের মেইন বেনিফিট, যে আমরা সহজে যেন এডিট করতে পারি। তাহলে এই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। আমরা যদি এই কাজটা করি, কপি ইমেজ, কন্ট্রোল ভি নিয়ে আসলাম, এই কাজটা যদি করি, এক হলো লেয়ার দিয়ে করলে কি, আর এমনি করলে তো এডিট করতে পারবো না, লেয়ার দিয়ে করলে সহজে আমরা যে কোনো সময় কালারগুলো চেঞ্জ করতে পারতেছি। তাহলে এই কাজটা করার জন্য প্রথম কি করে আমরা এটা একটু, আপনারা পারেন আমি জানি, কিন্তু আমি এখন প্রত্যেকটা কাজ করব লেয়ার দিয়ে দিয়ে করব, যেন পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, বা আপনার লেয়ারগুলো যে বেনিফিট এটা বুঝতে যেন সুবিধা হয়। তাহলে এখানে যে জিনিসটা করছে, একটা শেপ নিয়ে নিতে হবে, রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে নিব।
এই যে ফিল কালার আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম। তাহলে শেপ নিলে কি হলো, অটোমেটিক লেয়ার হয়ে গেল। আমি চাচ্ছি যে এইটাকেই একটা কপি করব, তাহলে এই লেয়ারটাই কপি করতে যাচ্ছি, কন্ট্রোল জে দিতে পারেন অথবা অল্টার ধরে টানলে কপি হবে। কপি করলাম, একটু ডান পাশে দিয়ে একটু ফাঁকা থাক যেন আমরা বুঝতে পারি। আপাতত কন্ট্রোল শো ট্রান্সফর্ম দিয়ে, কন্ট্রোল না দিয়ে শো ট্রান্সফর্ম দিয়ে এমন করলাম। এখন এটা দেখেন একটু বড়, এই উপরটা বড় আছে ত্রিভুজের মতো। এই জিনিসটা আমাদের এখন কোথা থেকে করব? এই জিনিসটা করার জন্য কি করতে পারি, পলিগনাল টুলস এখানে সিলেকশন করে এটা কিন্তু আলাদা, এটা শেপ না, এটা সিলেকশন করছি। তাহলে এটা সিলেকশন করার কারণে এটা শেপ হয় নাই। তাহলে এটার জন্য একটা এই যে নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নিলাম, নিয়ে এই কালারটা দিব। এই কালারটা তার জন্য এই যে ফরগ্রাউন্ডে এই কালারটা নিয়ে যাই, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। তাহলে দেখেন এটা আলাদা লেয়ার, এটা আলাদা লেয়ার, এটা আলাদা লেয়ার। তাহলে এইটা আর এইটা, এই দুইটা আমাদের একটা লেয়ারে করতে হবে, যেন একটা চেঞ্জ, কালার চেঞ্জ করলে দুইটাই চেঞ্জ হয়ে যায়। শো ট্রান্সফর্ম দিয়ে একটু এখানে বড় ছোট হয়ে আছে, একটু ছোট করে নিলাম। তাহলে এই দুইটাকে আমরা কি করে দিব, এই দুইটাকে মার্জ করব। দুইটাকে সিলেকশন করে কন্ট্রোল ই দিলাম, মার্জ হয়ে গেল, দুইটা একটা লেয়ার হয়ে গেল। দেখেন এখানে লেয়ার কিন্তু দুই ধরনের হয়ে গেল। একটা লেয়ার হলো নর্মাল লেয়ার, যেটাতে ডবল ক্লিক করলেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন না। আরেকটা আছে নিচে কি শেপ লেয়ার, এই যে যেটা হলো লেয়ার থাম্বনেল ক্লিক করলেই কালার চেঞ্জ করতে পারতেছি। তাহলে এই যে লেয়ারটা, এটাকে আমরা শেপ কিভাবে করতে পারি অথবা এটা কালার কিভাবে চেঞ্জ করতে পারি, শেপের বিষয়টা পরে আসি। এটাকে কালার কিভাবে চেঞ্জ করতে পারি, এটা তো আর এই ধরনের না যে ডবল ক্লিক করলে কালার চেঞ্জ করতে হবে। তাহলে এটা কি করতে হবে, কন্ট্রোল ধরে এই যে থাম্বনেলটা এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা সিলেকশন হবে। কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে এটা সিলেকশন হবে। আপনি এখন যে কালার দিবেন সেই কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করলে হবে। মানে সিলেকশন না করলে তো সে কাজ করবে না। সিলেকশন না করলে কি হবে, পুরো জায়গাটায় কালার নিয়ে নিবে। তাহলে সিলেকশন করে দিতে হচ্ছে। ওকে, এবার একটা শেপ নিতে হবে। এটার কালার কি, এই কালার। শেপটা কি হবে, বড় হবে। শো ট্রান্সফর্ম অন করি, এখানে জুম করে দেখবো যে ছোট বড় হচ্ছে নাকি। উপরে নিয়ে যাই, এখন ডান পাশে বাঁকা হয়ে টিনের মতো হয়ে আছে, টিনের চালার মতো। এটার জন্য কি করতে হবে, শো ট্রান্সফর্মটা অন থাক, রাইট বাটন ক্লিক করব। এই যে ইয়েতে এটা দিয়ে হচ্ছে না, তাহলে কি করব, এডিট মেনু থেকে এই যে ট্রান্সফর্ম, টি ট্রান্সফর্ম, যেটা কন্ট্রোল টি দিচ্ছি। তো ট্রান্সফর্ম করব এখন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। স্কিউ আছে, রোটেট আছে, ডিস্টোর আছে, পার্সপেক্টিভ আছে, ওয়ার্প আছে। এই মুহূর্তে বাঁকা করার জন্য কোনটা লাগে দেখি। ডিস্টোর যদি দেই, এটাকে টানে এই বরাবর নিয়ে যাই। আচ্ছা, এটা শিফট ধরে থাকবেন, তাহলে লাইনটা সোজা থাকবে। শিফট ধরে এটা একটু বাঁকা করলাম, এটাকেও একটু বাঁকা করতে হবে। আর ট্রেনের চালাটা এই পাশে একটু বের হয়ে আছে। সরি, তাহলে এটা আমরা একটু ওই পয়েন্টটাকে সিলেকশন করে কিন্তু বাড়াচ্ছি, শিফট ধরে বাড়াচ্ছি। শিফট ধরে থাকলে কি হবে, লাইনটা সোজা থাকবে। ওকে, মুভ টুলে গেলাম, অ্যাপ্লাই। দেখেন বাঁকাটা হয়ে গেল। তো কি করছি, এডিট মেনু থেকে ফ্রি ট্রান্সফর্ম করছি, রাইট বাটন ক্লিক করে ডিস্টোর করছি। ডিস্টোর, স্কেল, স্কিউ, হ্যাঁ, ওয়ার্প, এগুলো প্রত্যেকটাই হলো রিলেটেড কাজগুলো। এখানে ডিস্টোর কাজে লাগছে, ডিস্টোরটা করছি। ওকে, এটা হয়ে গেল টিনের মতো। এখন তাহলে এই যে পাঁচটা, এই পাশ আমরা কি করব, এটাকে অ্যাড করে দিব।
তাহলে আবার একটা লেয়ার নিব। লেয়ারটা কি হয়, লেয়ারটা আপনি কালার অ্যাপ্লাই করার আগে নিতে হবে। আমি প্রথমে কি করছিলাম, যেভাবে সিলেকশন করার পরে তারপর লেয়ার নিয়ে কালার দিছি। তাহলে এটা সিলেকশন আগেও করতে পারেন, পরেও করতে পারেন, মানে লেয়ারের আগেও করতে পারেন অথবা লেয়ারের পরেই করতে পারেন। শুধু মাথায় রাখতে হবে কালার অ্যাপ্লাইয়ের আগে লেয়ারটা নিতে হবে। আমি এবার কি করলাম, লেয়ারটা আগে নিয়ে নিলাম, পলিগনাল টুলস জুম করে নিই বোঝার জন্য। এখান থেকে এখানে ক্লিক করলাম, শিফট ধরে আছি আমি, এখানে ক্লিক করলাম, শিফট ধরে এখানে, তাহলে যেখানে শুরু করছিলাম সেখানে এসে শেষ করলাম। এরপরে কি করব, অল্টার ধরে অল্টার ডিলিট কন্ট্রোল ডি কালার দিলাম। এই যে এখানে ডিভাইড হয়ে আছে, যে একটা ব্ল্যাক লাইন, এটার একটা ব্ল্যাক লাইন, এটার একটা ব্ল্যাক লাইন, এটার একটা ব্ল্যাক লাইন, এটা ইউজ কি করছে, এটা হলো স্ট্রোক ইউজ করছে। স্ট্রোক করলে এটা হয়ে যেত। আমরা এটা যেমন শেপ, তাহলে এই শেপটাকে আমরা যদি স্ট্রোক দিয়ে একটু শেপে যাই, এখানে স্ট্রোক অফ আছে, ব্ল্যাক দেই, দিয়ে স্ট্রোক যদি এখানে 1 দেই ইন্টার, তাহলে দেখেন এবার ডিভাইড হয়ে যাবে। বাকি শেপ এটাতেও, আমাদের তো এখন এটা শেপ হলো, শেপ না, এটা হলো লেয়ার নেওয়া। তাহলে শেপের ক্ষেত্রে আমরা শেপে গেলে সহজে স্ট্রোক পাচ্ছি, কিন্তু এমনি নর্মাল লেয়ারে যদি স্ট্রোক দিতে হয় তাহলে কি করতে হবে, কন্ট্রোল ধরে ক্লিক করবো এখানে থাম্বনেইলে, তাহলে এটা সিলেকশন হলো। সিলেকশন হওয়ার পর এডিট মেনু থেকে স্ট্রোক এখানে এসে 1 পিক্সেল দেন। আমাদের যদি ব্ল্যাক লাগবে সবার কর্নারে, মানে 6টা জিরো দিলে একবারে ব্ল্যাক হয়ে যায়। ওকে দিলাম, কন্ট্রোল ডি, দেখেন ব্ল্যাক একটা স্ট্রোক হয়ে গেছে। তাহলে এখন আর এই ফাঁকাটা রাখতে হবে না, এই যে এটার একটা ফাঁকা যেটা আছে ডান পাশে মেটাই দিলাম। আচ্ছা, এটা অনেকের বুঝতে প্রবলেম হলে ভিডিও তো থাকবেই, ভিডিওটা আমি ব্রেকের সময় দিয়ে দিব। আচ্ছা, এখন এই যে এটা বাঁকা, এটা তো স্ট্রোক আছে, এটাতে আমাদের কালারটাও চেঞ্জ করতে হবে, স্ট্রোকও দিতে হবে। তাহলে কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম থাম্বনেইলে, তারপরে আইডির উপর শর্টকাট হলো আইডির উপরে এটা ক্লিক করলে, এই যে এটা ক্লিক করি, অল্টার ডিলিট, এডিট মেনু থেকে স্ট্রোক 1 পিক্সেল আমরা দিব ব্ল্যাক, ওকে দিলাম, কন্ট্রোল ডি। তাহলে মোটামুটি আমাদের এই জিনিসটা হয়ে গেল। তাহলে এখন যদি আপনাকে বলা হয় টিনের চালাটার আপনি কালার পরিবর্তন করেন, এই যে লেয়ার আমাদের আলাদা আছে, থাম্বনেইলে যাবেন, সহজেই কালার চেঞ্জ করে দিতে পারবেন। এটাই হলো লেয়ার নিয়ে কাজ করার সুবিধা। টিনটাকে একবারে রিয়েলিস্টিক চেঞ্জ করার জন্য আমাদের আরো কিছু ক্লাস করতে হবে, তারপরে হবে। এখন কি করতে হবে, এই যে এখন দেখেন আমি লেয়ার অন্যতে আছে, আমি এটা মুভ করতে চাচ্ছি, হচ্ছে না, অটো সিলেকশন দেন, এই যে এইটা কন্ট্রোল জেড দিলাম, এইটার উপরে কি করতে হবে, এই যে দরজাটা থাকবে, ডোরটা থাকবে এটার উপরে, তাহলে এটা কোনটা লেয়ার, এইটা লেয়ার, তাহলে এই লেয়ারের উপরে আমাকে এরপরের কাজটা করতে হবে, তাহলে আমি উপরে এটা দেখতে পাবো। ওকে, অটো সিলেকশনটা অফ করলাম, একটা রেক্টেঙ্গেল দিয়ে এখানে একটা শেপ নিয়ে নিলাম, নেওয়ার পর এটাতে কি করব, ডাবল ক্লিক করে হাইড্রোর উপর দিয়ে এই কালারটা দিই। এখানে কি করছে, ছোট ছোট শেপ নিয়ে কি করছে, এটা স্ট্রোক করছে। অতগুলো আমরা এই মুহূর্তে ভেজাল করতে হবে, মানে এটা প্রত্যেকটা ছোট ছোট শেপ নিতে হবে, প্রত্যেকটা স্ট্রোক অ্যাপ্লাই করছে, এই কাজটা আমরা এই মুহূর্তে করলাম না। তাহলে এই দরজাটার ডান পাশে দেখেন এখানে একটা আলাদা কালারের, মানে দরজার যে ইয়েটা থাকে, কি বলে জানি, এটা বলো আর কি, সুপার না কি জানি বলে, তো এই জিনিসটা লাগবে আমাদের এইটার ডান পাশে। তাহলে এটা একটা কপি করি, যদি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, লেয়ারটা ডান পাশে একটু এরো দিয়ে, ডান এরো দিয়ে ক্লিক করে বাড়াই নিলাম, এখানে থাম্বনেইলে ক্লিক করে এই কালারটা দিয়ে দিলাম। এখন এখানে ঘটনা হলো এই লেয়ারটা উপরে আছে, এটা নিচে আছে, তাহলে এই লেয়ারটাকে টানে নিচে নামাই দেব, তাহলেই হয়ে গেল ঘটনাটা
এই যে এটা একটু বাম পাশে যাবে। তাহলে উইন্ডোগুলোর ক্ষেত্রে সেম। উইন্ডো এখন যেহেতু অটো সিলেকশন অন করে, এই শেপের উপরে লাগবে উইন্ডোটা, তাই না? তাহলে এই শেপের উপরে উইন্ডো নিতে গেলে এই শেপ কোনটা? এই লেয়ারটা। তাহলে এই লেয়ারের উপরে এখন কাজ করতে হবে। তাহলে এই লেয়ারটা সিলেকশন থাকলে এরপরে যেগুলো কাজ করবেন অটোমেটিক উপরে যাবে। শেপ, এখানে নিলাম ফিল কালার, এই যে ফিল কালার এখানেও আসছে। অথবা আমরা এখান থেকেই করি, এটাতে ক্লিক করলে কাস্টম কালার। ওকে, এটাতে একটা স্ট্রোক আছে, তাহলে স্ট্রোক দেওয়ার জন্য শেপ স্ট্রোক ব্ল্যাক 1 পিক্সেল দিয়ে এন্টার। তাহলে এটা একটা অলটা ধরে যদি কপি করি, পাশে নিয়ে নিই, তাহলে এটা এই যে এমন আমাদের স্ট্রোকটা লাগতো কালো, এটাকে সিলেকশন করে শেপ স্ট্রোক লাগবে ব্ল্যাক। ওকে, ব্ল্যাক দিয়ে দিলাম। বাইরে এখানেও একটা উইন্ডো আছে, ওইটাও আরেকটা শেপ নিয়ে একটু বাড়াই দিয়ে উইন্ডো করতে হবে। তাহলে এটা কোনটা নিচে? এটা নিচে করতে হবে, যেহেতু এটার বাইরে। এই যে দেখেন বাম পাশে থেকে নিচের দিকে। তাহলে আমরা এইটা সমান একটা শেপ নিয়ে নিই, বা একটু ডান পাশে বড় করে এটা সমান শেপ নিলাম, স্ট্রোকটা অফ করে দিলাম। কালার কোনটা হবে? কালার থাম্বনেলে ক্লিক করি, কালার হবে এই কালারটা। একটু আপনাদের কাছে কঠিন মনে হবে, কিন্তু প্রথম আমি লেয়ারটা নিচে নামানোর আরেকটা অপশন আছে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে যে নিচে দিয়ে দিলাম, এডো দিয়ে নিচে নামাই নিলাম। শো ট্রান্সফর্ম একটু নিচে বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, বাড়ির পাশে একটু বড় করে দিই। তাহলে এখানে একটা উইন্ডো হয়ে গেল। কষ্ট করে আরেকটা উইন্ডো কেন করতে যাব? তাহলে একটা উইন্ডো কোনটা? এটা। তাহলে এইটা লেয়ার, সেই কন্ট্রোল ধরে এটা লেয়ার, কন্ট্রোল ধরে এটা লেয়ার, এই তিনটা লেয়ার মিলে একটা গ্রুপে রেখে দিব। কন্ট্রোল জি, একটা গ্রুপ করে রেখে দিলাম। উইন্ডো লিখে দিলাম। তাহলে এইটাই কন্ট্রোল জে দিলে কি হবে? আর একটা লেয়ার হবে, মানে আরেকটা গ্রুপ ডুপ্লিকেট হয়ে গেল। এটাই ডান পাশে নিয়ে যাবো। তাহলে কন্ট্রোল জে দিয়ে লেয়ার ডুপ্লিকেট হয়, বা গ্রুপ থাকলে গ্রুপও ডুপ্লিকেট করা যায়। ওকে, উইন্ডো করে ফেললাম। উইন্ডোটা আমি আলাদা গ্রুপ করে ভাগ করে রাখলাম। এবার ডোর কোনটা? ডোরটা আমরা আলাদা করে রেখে দিব নাম দিয়ে। তাহলে এই লেয়ার দুইটা হলো ডোর। কন্ট্রোল দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে দিলাম ডোর। ওকে, তারপরে এই দুইটার জন্য উপরে কি শেড, কন্ট্রোল জি, SED দিলাম, আসলে স্পেলিংটা আমার মনে নেই। ওকে, তারপরে এটা শেড। তাহলে শুধু থাকতেছে এটা, আরেকটু কাজ বাকি আছে এটার, সেটা হলো যে নিচে দুইটা দিতে হবে। তাহলে এটা আমরা নিজের মতো করে দিয়ে দিব। ওকে, এখন দেখেন আপনি সহজে কালার চেঞ্জ করতে পারবেন, নামও সহজে। এই যে শেড, আপনি যখন শেডে যাবেন শেডের কালার চেঞ্জ করতে পারবেন, যখন ডোরে ঢুকবেন ডোরে কালার চেঞ্জ করতে পারবেন। এই গ্রুপগুলোতে ঢুকবো কিভাবে? এই যে তীরগুলোতে ক্লিক করলে এরগুলোতে, তারপরে এই যে লেয়ারগুলো এডিট করতে পারবো। আবার কাজ হয়ে গেল, গ্রুপগুলোকে অফ করে দিলাম। তারপরে এটা আর এই পাশে ইয়েলোটা, এটাকে একটু নিচে নিয়ে আসি, এটা নিচে, এই দুইটা একটা গ্রুপ করে রেখে দিই। কন্ট্রোল জি, শেড লিখে দিই, বা বিল্ডিং। তাহলে প্রত্যেকটা লেয়ার করলাম, পাশাপাশি প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ করে দিলাম। এর ফলে কি হলো, যে কোনো সময় আমার দরকার হলে ওই লেয়ারটাতে আমরা শুধু, বা ওই অপশনটাতে গিয়ে কাজ করতে পারবো।
তাহলে সবগুলো মিডিলে নিয়ে আসি, শেডে ক্লিক করলাম, শিফট ধরে বিল্ডিং, মানে সব গ্রুপগুলো সিলেকশন হয়ে গেল। এটাকে একটু মিডিলে নিয়ে আসলাম। এটা কি করব, ফাইল থেকে সেভ করব পিএসডি মোডে, ফরম্যাটে পিএসডি। এটা হলো ফটোশপের সোর্স ফাইল পিএসডি। আর পিএসডি এটার মিনিং কি? পার্সোনাল और पोर्टेबल स्टोरेज डिवाइस और फोटोशॉप এটা যেটা বলে ফটোশপ ডকুমেন্ট ফাইল এক্সটেনশন পিএসডি, মানে ফটোশপ মানে পিএস ফটোশপ আর ডি দ্য ডকুমেন্ট, এটা হলো ফাইল এক্সটেনশন। তাহলে ফটোশপ ডকুমেন্ট, আমরা পিএসডি ফরম্যাটটার অ্যাব্রিভিয়েশন হলো ফটোশপ ডকুমেন্ট। তাহলে পিএসডি আকারে সেভ করলাম। এটাকে যদি এখন কাটে দিই, তারপরেও দেখেন এই আইকনটা কেমন হবে। ইমেজ আকারে সেভ করলে তো আলাদা হিসাব, কিন্তু পিএসডি যখন সেভ করছে এই যে দেখেন বিল্ডিং ডট পিএসডি। এখন যদি ফাইল থেকে ওপেন করে আবার যদি ওই ফাইলটা ওপেন করি, তাহলে দেখেন আমার প্রত্যেকটা লেয়ার গ্রুপ সবকিছুই ঠিক আছে। এই জন্য সোর্স ফাইল আকারে সেভ করতে হয় পরবর্তীতে এডিট করার জন্য, যদি পরবর্তীতে আমরা এডিট করতে চাই, এই জন্য পিএসডি। আর যখন এটা জেপিইজি করে ফেলতাম তখনই কিন্তু এটাকে আর এডিট করতে পারবো না। যেমন এখানে ওপেন করি, ফাইল থেকে ওপেন, এই যে ফ্ল্যাগটা করছিলাম, ফ্ল্যাগের দেখেন এখানে কোনো লেয়ার নাই, একটাই লেয়ার। চাইলেও আপনি এখন সবুজটা বা রেডটা সহজে কালার চেঞ্জ করতে পারেন না। তখন কালার চেঞ্জ করতে গেলে আপনাকে কি করতে হবে, ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করতে হবে, ধরে কালার চেঞ্জ করতে হবে, অনেকগুলো ভেজাল। কিন্তু লেয়ার যদি থাকতো আমরা এখনই সহজেই চেঞ্জ করতে পারবো, এই যে লেয়ারগুলো যেভাবে এখানে করা আছে। ওকে, তাহলে নিচে একটা ঢেউয়ের মতো আসিল, এটা নিয়ে নিই লেসো। আচ্ছা, আমাদের তো বিল্ডিংটা উপরে হয়ে গেছে, আর একটু নিচে এলে ভালো হইতো। আচ্ছা, নিচে নিয়ে নিই, নিচে নিয়ে আসবো। এটা লেসো টুল দিয়ে একটা লেয়ার নিলাম, শর্টকাট আইড্রপার দিয়ে এই কালার দিলাম, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি ডিসলিট। ওকে, এটা নিলাম। এইটা কি হয়েছে, এদিকে আছে, এটা থাকবে ব্যাকগ্রাউন্ডটার উপরে, জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড, তারপরে হলো এটা থাকবে। আচ্ছা, এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিব। দুইটা কালার ছিল, আমরা দুইটা ইউজ করবো। লেসো, আচ্ছা একটু ভুল হচ্ছে, মানে নিচের দিকে আনা যাবে না, বিল্ডিংটা নিচে হয়ে যাচ্ছে, এখানে শুরু সেখানে শেষ। শর্টকাট আইড্রপার নিয়ে আসলাম, লেয়ার নিব, নাহলে একটা লেয়ারে লাগে যাবে, অনটা ডিলিট। তাহলে নিচেরটা উপরে দিব, উপরেরটা নিচে দিব, এই যে এখানে করে দিলাম। এই ইয়েলোটাকে অন্য কালার দিই, তাই এই লেয়ারটা কোথায় থাকবে, বিল্ডিংটার উপরে থাকতে হবে। তাহলে এই দুইটাই লেয়ারকে আমরা কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে লেয়ারগুলো উপরে নিয়ে যাচ্ছি, এভাবে উপরে নিয়ে আসলাম। বিল্ডিং সবগুলো একসাথে সিলেকশন করে এটাও একটু উপরে নিয়ে যাই, বা আমরা এই শেপ দুটাকে নিচেও দিতে পারি। লেফট থার্ড ব্র্যাকেট নিচে নিয়ে আসলাম, বিল্ডিং গুলোকে একটু না। ওকে, এই হলো লেয়ারের কাজ করার সুবিধা। কেউ যদি বলেন যে বুঝি নাই, তাহলে না বোঝাটাই স্বাভাবিক। একটু কাজ, যেটা জেপিজি ইমেজ আকারে সেভ করলাম। ওকে, এটা ইমেজ হয়ে গেল, এই যে দেখেন ইমেজ। না বোঝাটাই স্বাভাবিক বা একটু কঠিন লাগাটাই স্বাভাবিক। যারা একবার প্রথম দেখতেছেন, লেয়ার এই প্রত্যেকটা কাজ করতেছে আমরা আলাদা আলাদা একটা লেয়ার নিয়ে, এটাই হলো। আর এখানে ডিফিকাল্ট কিছু না। আর লেয়ারগুলো একত্রিত করে রাখার জন্য আমরা প্রত্যেকটা কিছু লেয়ার ভাগ করে আমরা একটা গ্রুপে রাখতেছি, কেন আমাদের পরবর্তীতে বোঝার সুবিধা হয়। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর না বুঝলে একটু যারা বেশি বুঝছে তাদের কাছে হেল্প নিতে হবে।
আপনাদের কোনো কোশ্চেন থাকলে